আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে অনলাইন সার্ভে নিয়ে। তো আমাদের চ্যানেলে অলরেডি অনলাইন সার্ভে নিয়ে প্রায় 20 থেকে 25টা ভিডিও আপলোড করা আছে, যেখানে আপনারা আমাদেরকে কমেন্ট করেন যে ভাইয়া আমি একজন নতুন মেম্বার, অনলাইনে সার্ভে কাজ করতে চাই। তো সেক্ষেত্রে আমার করণীয় কি, আমার কোন কোন বিষয়গুলো ফলো রাখতে হবে, আমার পক্ষে সার্ভে কাজ করে আর্নিং করা পসিবল হবে কিনা, এবং অ্যাকাউন্ট সাসপেন্ডেড খাবো কিনা, এখানে ইনভেস্ট কেমন, বা সার্ভে থেকে আমি ইনকাম করব কেমন, এই বিষয়গুলো আপনারা প্রতিনিয়ত আমাদের কাছে জানতে চান। তো আজকের ভিডিওর ভেতরে আমি A to Z অনলাইন সার্ভের যত প্রকার আপনাদের প্রশ্ন আছে, বা আমাদের কোন কোন বিষয়গুলো ফলো রাখতে হবে সার্ভে করার ক্ষেত্রে, এবং অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয় কী কারণে, কোন কোন সাইটে কাজ ভালো হচ্ছে, উইথড্র করবো কীভাবে, A to Z ডিটেলসে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একটা গ্রুপ আছে সার্ভে অনলাইন বাই শামীম, সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন। সেখানে সার্ভে রিলেটেড সকল আপডেট দেওয়া হয়, এবং আমরা কোন কোন সাইটে কাজ করছি, আমাদের মেম্বারগুলো কোন কোন সাইট থেকে উইথড্র নিছে, এগুলো সকল পোস্ট করা হয়। আপনারা চাইলে আমাদের মেম্বারদের সাথে কথা বলেও আমাদের সাথে সার্ভে কাজে জয়েন হতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো প্রথমে আসি সার্ভে কাজ করার জন্য আমাদের কি কি প্রয়োজন। আসলে সার্ভে কাজ করার জন্য আপনার দরকার একটা যথেষ্ট পরিমাণ ভালো ডিভাইস, যেখানে আপনি ভালোভাবে ব্রাউজিং করতে পারবেন। কারণ আমরা কোনো অ্যাপসে কাজ করবো না, আমাদের কাজগুলো হয়ে থাকে টোটালি ব্রাউজিংয়ে। সো ভালো মানের আপনার একটা ডিভাইস দরকার, যেখানে আপনি ব্রাউজিংটা ভালো করতে পারবেন, এবং দরকার পড়বে একটা ভালো মানের ইন্টারনেট কানেকশন, যেখানে ব্রাউজারের স্পিডটা ভালো দেয়। তো আমাদের আসলে বর্তমানে যে ইন্টারনেটগুলো ব্যবহার করি সেখানে ইউটিউব এবং ফেসবুকের স্পিডটা বেশি থাকে, কিন্তু ব্রাউজার স্পিডটা কম থাকে। আমাদের সার্ভে কাজের জন্য দরকার পড়বে ব্রাউজিং স্পিডটা, কারণ আমরা ব্রাউজারে কাজগুলো করে থাকবো। তো তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা আমাদের দরকার পড়বে ভালোভাবে ইংলিশটা বোঝা, এবং ইংলিশে মোটামুটি দক্ষ থাকতে হবে। আপনি যদি ইংলিশে দক্ষ না থাকেন সেক্ষেত্রে কিন্তু সার্ভে কাজটা করতে পারবেন না, কারণ আমাদের যে প্রশ্নগুলো করবে এগুলো টোটালি থাকবে ইংলিশে। আমাদের ইংলিশে মোটামুটি দক্ষও হতে হবে। তো এছাড়াও আপনি যদি মোটামুটি ইংলিশটা বুঝেন বা ইংলিশটা জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি গুগল ট্রান্সলেটের সাহায্য নিতে পারেন। কিন্তু বর্তমানে আসলে আপনার যদি অনলাইন সম্পর্কে কোনো ধারণা না থাকে, বা অনলাইনে কিভাবে কি করে এই বিষয়গুলোই যদি আপনার আইডিয়া না থাকে, তাহলে তো আপনি এই কাজের ভিতরে ঢুকতে পারবেন না। সো আমি যে বিষয়গুলো বললাম, ফার্স্টে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এরপরের বিষয়টা আসলে সার্ভে কাজ করে আমাদের ইনকামটা কেমন আসবে, এই প্রশ্নটা আপনারা সবাই আমাদের মাঝে করে থাকেন। এখন সার্ভে কাজ করে আপনার ইনকামটা কেমন আসবে এটা টোটালি আপনি জানেন, আপনি ছাড়া অন্য কেউ জানে না। তার কারণ হচ্ছে যে সার্ভে একটা কোম্পানি, যে কোম্পানিগুলো সার্ভেগুলো প্রোভাইড করে, আর আমাদের দায়িত্ব থাকে আপনাদের প্রপারলি গাইড দেওয়া এবং সাপোর্ট দেওয়া, যেমন ফোন নাম্বার ভেরিফিকেশন, SSN, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট, পেপ্যাল অ্যাকাউন্ট প্লাস IP। সো এই বিষয়গুলো আমাদের দায়িত্ব প্রোভাইড করা। আমাদের সাথে কিন্তু সার্ভে কোম্পানির কোনো সম্পর্ক নেই, তবে আমরা আপনাদেরকে প্রপারলি একটা গাইড দিব, যে গাইডগুলো ফলো করলে আপনি একটা আর্নিং করতে পারবেন। আর এখানে আর্নিং করার জন্য মেনলি যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে আপনার, কারণ আপনি এখানে কেমন সময় দিচ্ছেন, আপনার কেমন সার্ভে ম্যাচ করছে, আপনার এর উপরে অভিজ্ঞতাটা কেমন, এগুলোর উপরেই কিন্তু আপনার ইনকামটা ডিপেন্ড করবে। যেমন অনেক মেম্বার আছে আমাদের গ্রুপে যারা 1 মাসে $200 আর্নিং করছে, আবার অনেক মেম্বার আছে যারা $100 আর্নিং করছে, আবার অনেক মেম্বার আছে যারা $50 আর্নিং করছে, এবং অনেক মেম্বার আছে যারা $10 আর্নিং করতে পারছে না। সো এখানে ইনকামটা কেমন হবে এটা টোটালি ডিপেন্ড করবে আপনার নিজের উপরে। আপনি যেমন সময় দিবেন, আপনার যেমন সার্ভে ম্যাচ করবে, আপনার ইনকামটাও ঠিক তেমন হবে। নেক্সট যে বিষয়টা আমাদের মাথায় আসবে, যে আসলে আমরা যে উইথড্রগুলো করব, এই উইথড্রগুলো আমরা কিভাবে বাংলাদেশি টাকায় কনভার্ট করব, এবং উইথড্রর পরে কতদিন সময় লাগতে পারে, প্লাস এখানে যে পেপ্যাল অ্যাকাউন্ট দরকার পড়বে, এইগুলো এইসব আমরা কই পাবো। তো আমাদের সাথে যারা কাজ করবে আসলে গ্রুপ সাপোর্ট থেকে শুরু করে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, উইথড্র, গুগল মিট সাপোর্ট, আপনার বিকাশে টাকা পৌঁছে দেওয়া পর্যন্ত দায়িত্ব সবকিছু আমাদের, কারণ আমরা নিজেরাই অ্যাকাউন্টগুলো ভেরিফিকেশন করে দিব, এবং আপনাদের নাম্বার দিব, SSN দিব, পেপ্যাল অ্যাকাউন্ট লাগলে পেপ্যাল দিব, ব্যাংক লাগলে ব্যাংক দিব, এবং ডলারগুলো সেল পর্যন্ত আমরা করে দিব। সো এই বিষয়গুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না যারা আমাদের সাথে কাজ করবেন। তো এরপরের বিষয় হচ্ছে আসলে কাজটা কোন টাইমে হয়। আমাদের মূলত সার্ভে কাজটা হয়ে থাকে টোটালি রাত্রে। সো আমরা প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত কাজ করতে পারবো। 7টা, 8টা, 9টা পর্যন্ত করতে পারেন, সকালে সমস্যা নেই, তবে আমাদের কাজটা মেনলি হবে রাত্রে। সানডেতে টোটালি আমাদের কাজটা বন্ধ থাকে, স্যাটারডে রাত 12টা পর্যন্ত কাজ করা যায়। USA যে কোনো আপডেটে আমাদের কাজটা বন্ধ থাকবে, কারণ আমরা USA টাইম মেনটেন করে কাজটা করব। সার্ভে করার আগে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি যে বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করলাম, যে বিষয়গুলো বললাম, এগুলো অবশ্যই একজন পার্সন সার্ভে কাজে জয়েন করার আগে ফলো করবেন। কারণ আপনি হুট করে যে কোনো জায়গায় ঢুকে কাজ করে ইনকাম করার চিন্তাটা যদি করেন, সেটা আপনার জন্য ভুল হবে। কারণ প্রথমে আমাদের টার্গেটটা থাকবে আমরা কিভাবে সার্ভেটা করে সেটা শিখিয়ে দেন, তারপরে আমাদের টার্গেটটা থাকবে ইনকামটা করি।
তো আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো ফলো করে যদি কেউ সার্ভে কাজে জয়েন করতে চান অবশ্যই আমাদের সাথে জয়েন করতে পারেন, আমরা সকল ধরনের সাপোর্ট দিয়ে থাকি। তো এবার চলে যাব আমরা মেইনলি ভিডিওতে, প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো সার্ভে কাজটা কিভাবে করে, সার্ভে থেকে কিভাবে উইথড্র করে, সার্ভের পেমেন্টগুলো কিভাবে আসে, এ টু জেড বাকি বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। কাজ করার জন্য আমাদের একটা লোকেশন কিনতে হবে, যেটাকে আমরা বলি আইপি অথবা ভিপিএস। তো কাজের জন্য আমাদের যে কোনো একটা কিনতে হবে। এই প্রশ্নটা আপনাদের সকলের মাঝে থেকে থাকে যে আমরা কোনটা কিনবো, আইপি কিনবো নাকি ভিপিএস কিনবো, আইপি বা ভিপিএসটা আমাদের কেন দরকার পড়বে। তো ফার্স্টে আপনাদের এটা আমি এক্সপ্লেইন করি। ধরেন আমি একটা ব্রাউজারে আছি, যেটা আমার বাংলাদেশি ব্রাউজার, এটা একটা বাংলাদেশের ব্রাউজার। এখানে আমি একটা রিলোড দিছি, দেখতে পাচ্ছেন আমার কান্ট্রিটা বাংলাদেশ দেখাচ্ছে এবং বাংলাদেশের ডিটেলস শো করছে। তো এখান থেকে আমি যখন কোনো সার্ভে সাইটে ভিজিট করতে যাব সেটার অ্যাক্সেস ডিনাই দেখাবে। তো দেখতে পাচ্ছেন আমি যখন সার্চ করলাম surveyjunkie.com, এখানে দেখাচ্ছে ইউ আর আনএবল টু অ্যাক্সেস surveyjunkie.com। তার মানে আমাদের যে কান্ট্রি আছে সেই কান্ট্রিতে মূলত সার্ভেজাঙ্কিটা অ্যাভেলেবল না। আর সব থেকে বড় কথা, আমরা যে সার্ভেটা করব সেটা হচ্ছে ইউএস সার্ভে। তো ইউএস সার্ভে তো আপনি বাংলাদেশ থেকে করতে পারবেন না, এই জন্য আর কি আপনার একটা লোকেশন কিনতে হবে। সেই লোকেশনটাই হচ্ছে ভিপিএস অথবা আইপি। এবার আপনাদের প্রশ্ন হচ্ছে যে আমরা কাজের ক্ষেত্রে কোনটা কিনবো, আইপি কিনবো নাকি ভিপিএস কিনবো, এটা আমি একটু আপনাদের মাঝে এক্সপ্লেইন করি। তো আজকের ভিডিওর ভিতরে মোটামুটি আপনাদের আমি বিস্তারিত এ টু জেড ডিটেলস দেখানোর চেষ্টা করব, প্লাস কিভাবে কি করলে আপনাদের জন্য সুবিধা হবে, আপনি কিভাবে একটা নতুন সার্ভেতে জয়েন করবেন, এই বিষয়গুলো টোটালি শেয়ার করব, যাতে আপনার কোনো প্রশ্নের কনফিউশন না থাকে এবং বুঝতে সুবিধা হয়। আপনাদের যে কোনো প্রবলেম হলে আমাদেরকে সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি মূলত একটা ভিপিএস এবং একটা আইপির তফাৎটা আপনাদের শেয়ার করব, যার কারণে আমি একটা ভিপিএস এর অ্যাক্সেস নিই। এটা একটা ভার্চুয়াল কম্পিউটার, যেটার মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে ইউএসএ যে কোনো একটা লোকেশনে ভিজিট করছি এবং আমাদের একটা নির্দিষ্ট লোকেশন দেওয়া আছে। এটা একটা নির্দিষ্ট কম্পিউটার, অর্থাৎ আমার যে কম্পিউটারটা আছে এবং এখানে যে কম্পিউটারটা, দুইটাই দেখতে পাচ্ছেন ভিন্ন। এটা হচ্ছে আমার পিসি আর এটা হচ্ছে একটা ভিপিএস। তো এখানে কি হয়, ভিপিএস এর একটা নির্দিষ্ট লোকেশন দেওয়া থাকে, একটা নির্দিষ্ট স্পিড দেওয়া থাকে, যেটার মাধ্যমে আসলে সার্ভেগুলো করা সহজ হয় এবং অ্যাকাউন্ট সাসপেন্ডেড ইস্যুটা কম থাকে এবং সার্ভেগুলো বেশি কোয়ালিফাইড করে। তার মেন রিজন হচ্ছে ভিপিএস এর লোকেশনটা থাকে পিওর, এটাতে কোনো লিকেজের সম্ভাবনা থাকে না ডিএনএস, এবং ভিপিএস এর স্পিডটা মোটামুটি স্মুথ থাকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা ভিপিএস, যেখানে আমার ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে 70 এমবিপিএস 80 এমবিপিএস। এটা আসলে এক এক সময় এক এক রকম দেখায়। এবার যদি আমি আমার আইপিতে চলে যাই, আইপিতে যাওয়ার পরে যদি আমি fast.com সার্চ করি, তো দেখতে পাচ্ছেন এখানে আমার আইপির স্পিড দেখাচ্ছে 12 এমবিপিএস এবং ভিপিএস এর দেখাচ্ছে 60 থেকে 70 এমবিপিএস। আমি যে ভিপিএসটা ইউজ করি ওর আসলে ইন্টারনেট স্পিড নেওয়া আছে 100 এমবিপিএস, কিছু কিছু সময় কম বেশি হতে পারে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে ভিপিএস এর স্পিডটা বেশি থাকে, ভিপিএস এর লোকেশনটা পিওর থাকে এবং ভিপিএস এ অ্যাকাউন্ট সাসপেন্ডেড ইস্যুটা কম থাকে, যেটা আইপিতে সচরাচর বেশি হয়ে থাকে। আর আইপিতে আপনি সাধারণত স্পিডটা কম পাবেন। তো আমি আপনাদের হয়তো ভিপিএস এবং আইপির মাঝে যে পার্থক্যটা সেটা শেয়ার করতে পারলাম। তো এবার প্রশ্ন হচ্ছে যে আপনি আসলে কোনটা কিনবেন। আমি নতুন অবস্থায় প্রতিটা মেম্বারকে সাজেস্ট করি আইপিটা নেওয়া, আইপিতে 1 মাস অথবা 2 মাস কাজ করা। আইপিতে 1-2 মাস কাজ করার পরে আপনার যখন একটা এক্সপিরিয়েন্স অর্জন হবে তখন আপনি ভিপিএসে শিফট করবেন, কারণ একটা ভিপিএস এর কিন্তু হিউজ কস্ট, প্রায় 5 থেকে 6,000 টাকা। সেক্ষেত্রে আপনি নতুন অবস্থায় যদি ভিপিএস নিয়ে সেখানে ইনভেস্টমেন্ট করেন, আপনার কাজটা শিখতে লাগবে 5-6 দিন এবং সেখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেখা যাচ্ছে এগুলো করতে করতে 10-12 দিন চলে যাবে। সেক্ষেত্রে আপনি ভিপিএস দিয়ে আহামরি খুব একটা আর্নিং করতে পারবেন না প্রথম মাসে, যার কারণে আমি সাজেস্ট করব প্রথমে 1 মাস অথবা 2 মাস আইপি দিয়ে কাজ করা, তারপরে ভিপিএসে শিফট করা। তো এবার প্রশ্ন হচ্ছে আমরা কাজ করব কোন কোন সার্ভে সাইটে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কাজের যে ডিটেলসগুলো সেখানে সুন্দরভাবে লেখা আছে। আসলে এখানে ফার্স্টে আমরা কাজ করি সোয়াকবাক্স, মাই পয়েন্টস, ইউরেকা, ইনবক্স ডলার, আইসে, প্রাইম অপিনিয়ন, পোলপে, এছাড়াও আরও বেশ কিছু সার্ভে সাইট আছে যেগুলোতে মূলত আমরা কাজ করব। আপনারা যখন আমাদের সাথে কাজ করবেন এই বিষয়টা মূলত আমি আপনাদের শেয়ার করে দিব, এগুলো নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। তো এবার চলে যাই আসলে সার্ভে সাইটগুলো থেকে উইথড্র করে কিভাবে এবং টাকাটা কিভাবে রিসিভ করে, এই বিষয়গুলো একটু আপনাদের আমি এক্সপ্লেইন করি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, এই সার্ভে সাইটের নাম হচ্ছে প্রাইম অপিনিয়ন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের পয়েন্ট আছে 764 পয়েন্ট এবং এখান থেকে যদি আমি অ্যাকাউন্টে যাই, এই অ্যাকাউন্টের লাইফ টাইম যে আর্নিংটা সেটা এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন 4764 পয়েন্ট এই অ্যাকাউন্ট থেকে আর্নিংটা করা হয়েছে, তার মানে অ্যাভারেজ $47 এই অ্যাকাউন্ট থেকে আর্নিংটা করছে এই মেম্বারটা। তো দেখতে পাচ্ছেন এখানে রিওয়ার্ড রিডেমে যদি যাই, তো এখানে দেখতে পাচ্ছেন
যে উইথড্রগুলো করা হয়েছে সেগুলো এখানে শো করছে। এখান থেকে উইথড্রগুলো করা হয়েছে 4000 PTS, তার মানে $40, $5 ভিসা, $20 অ্যাপেল, $5 ভিসা, বাকিগুলো অ্যাপেলে দেওয়া আছে। তো আমরা যেটা করব, এখান থেকে বর্তমানে যে 764 PTS আছে এখান থেকে আমরা $5 উইথড্র করব। তো তার আগে দেখবো যে এই অ্যাকাউন্ট অর্থাৎ এই সার্ভে সাইটটা থেকে কোন কোন কার্ডে উইথড্র দেওয়া যায়, যার কারণে আমরা চলে যাব এখান থেকে রিডেম অপশনে। তো এখানে দেখতে পাচ্ছেন তার একটা সিলেক্ট করা ছিল, সেটা হচ্ছে $10। তো এখান থেকে আমি সেন্স রিওয়ার্ডে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য গিফট কার্ড শো করছে, দেখতে পাচ্ছেন ভিউ 44 মোর, আর উপরে দেখতে পাচ্ছেন ব্যাংক আছে, পেপ্যাল আছে, অ্যাপেল আছে, অ্যামাজন আছে, যেটা আপনাদের দরকার পড়বে এখান থেকে সার্চ করে নিতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করব অ্যাপেল। তো এটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে অ্যামাউন্টটা সেটা শো করছে, এখান থেকে জাস্ট ক্লেম রিওয়ার্ডে ক্লিক করব। তো করার পরে ক্লেম রিওয়ার্ড করলে কিন্তু আমাদের উইথড্রটা ইনস্ট্যান্টলি হয়ে যাবে। যেমন প্রাইম অপিনিয়ন ইনস্ট্যান্টলি পে করে, 5 সার্ভ ইনস্ট্যান্টলি পে করে, ইউরেকা ইনস্ট্যান্টলি পে করে, আইপি সস ইনস্ট্যান্টলি পে করে, সার্ভিস ব্যাংক ইনস্ট্যান্টলি পে করে। এছাড়াও আরও বেশ কিছু সার্ভিস সাইট আছে, পোল পে আছে ইনস্ট্যান্টলি পে করে, বেশ কিছু সার্ভিস সাইট আছে যেগুলো আর কি ইনস্ট্যান্টলি পে করে দেয়। আসলে ইনস্ট্যান্টলি পে করার ভেতরে একটা মজা কি, আমরা যে কাজটা করলাম ইনস্ট্যান্টলি উইথড্র নিতে পারলাম, এটা একটা অন্যরকম অনুভূতি থেকে থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে রিওয়ার্ড ইজ অন দ্য ওয়ে লেখা আছে, তো জাস্ট ওকেতে ক্লিক করলাম। তো করার পরে দেখতে পাচ্ছেন 264 PTS এই অ্যাকাউন্ট থেকে উইথড্র করা হয়ে গেছে। তো এখানে প্রাইম অপিনিয়ন রিওয়ার্ড থেকে আমাদের একটা মেসেজ চলে আসছে, যেটাতে এখানে আমাদের অ্যাক্সেস কার্ডে গেলে মূলত আমরা কার্ডটা পেয়ে যাব। তো এটা হচ্ছে প্রথম বিষয় যে সার্ভে সাইট থেকে উইথড্র করে কিভাবে, সেটা আপনাদের দেখাইলাম। তো আপনারা যখন আমাদের সাথে কাজ করবেন তখন এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না, কারণ অ্যাকাউন্ট ভেরিফিকেশন, উইথড্র, কাজ কিভাবে করে, গ্রুপ সাপোর্ট, গুগল মিট সাপোর্ট, ডলার সেল, সমস্ত দায়িত্ব আমাদের। তারপরেও আমি আপনাদের বিষয়গুলো আস্তে আস্তে শেয়ার করছি। তো এখান থেকে যখন অ্যাক্সেস রিওয়ার্ডে যাব, অ্যাক্সেস রিওয়ার্ডে যাওয়ার পর এখানে একটা কোড থাকবে, যে কোডটা এখান থেকে ক্লেম করে আমার যে কোনো বায়ার আছে তাদেরকে দিয়ে দিলে মূলত তারা আমাকে পে করে দিবে। তখন আমি আপনাদের বিকাশে অথবা নগদে, রকেটে, আপনাদের যেটাতে সুবিধা হবে সেটাতে পে করব। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই কার্ডগুলো তারা কি করে। যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেলে উইথড্র দিলাম, এটা যাদের আইফোন আছে তারা হচ্ছে সেখানে এইগুলো রিডেম করে। তারপরে ভিসা যেটা আছে বিভিন্ন পার্সেসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অ্যামাজন আছে, অ্যামাজন পার্সেসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরকম বিভিন্ন বায়ার থাকে যারা আমাদের থেকে কার্ডগুলো কিনে থাকে। তো ফার্স্টে এটা আপনাদের মূলত আমি ক্লিয়ার করতে পারছি যে উইথড্রগুলো কীভাবে করে এবং উইথড্রগুলো কীভাবে আসে এবং বিকাশের টাকাটা কিভাবে নেওয়া হয়। তো আমি আরও একটা $2 কার্ড উইথড্র দেবো, সেটা হচ্ছে ব্যাংকে উইথড্র দেবো, একটা এক্সপেরিমেন্ট করার জন্য আর কি। তো এখান থেকে জাস্ট ক্লেমে ক্লিক করলাম, করার পরে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন রিওয়ার্ড ইজ অন দ্য ওয়ে লেখা আসছে, জাস্ট আবার এটা ক্লোজ করে দিলাম। করার পরে সেই রিওয়ার্ডটাও চলে আসছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। এবার প্রশ্ন হচ্ছে যে আসলে সার্ভে কাজটা কিভাবে করে, এটা হচ্ছে আপনাদের মেইন প্রশ্ন। এবং সার্ভে কাজ করার জন্য আমার কেমন অভিজ্ঞতা থাকতে হবে এবং কোন কোন বিষয়গুলো ফলো রাখতে হবে, এই বিষয়গুলো আমি আপনাদের শেয়ার করি। তার আগে এই ভিডিওর উপরে আই কার্ডে দেখেন আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে আসলে সার্ভে কাজটা কিভাবে করে প্রপারলি A to Z 4-5টা সার্ভে কমপ্লিট করা আছে। এই ভিডিওটা একটু সুন্দরভাবে ফলো করবেন, তাহলে আপনাদের সার্ভে কাজের উপর একটা বেসিক আইডিয়া হয়ে যাবে, যেটার মাধ্যমে আপনি নিজেই সার্ভের বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন, আমাকে আর প্রশ্ন করা লাগবে না। তো আমি আপনাদের আসলে যে বিষয়টা শেয়ার করলাম, প্রতিটা সার্ভে সাইটের কাজের যে ধরনটা সেটা কিন্তু হুবহু সেম। আপনি যদি একটা সার্ভে সাইটে কখনো কাজ করে থাকেন বা একটা সার্ভে সাইটে যদি কাজ করতে পারেন, পৃথিবীতে যত সার্ভে সাইট আছে সেম কান্ট্রির ওই সার্ভেগুলো আপনি সব করতে পারবেন। যেমন ধরেন আপনি প্রাইম অপিনিয়নে কাজ করতে পারেন, অথবা প্রাইম অপিনিয়নে আপনি 2-3টা সার্ভে কমপ্লিট করছেন। তো প্রাইম অপিনিয়ন ইউএস সার্ভের উপরে আপনার একটা ধারণা চলে আসছে। এখন আপনি সোয়াকবাক্স, মাই পয়েন্টস, ইনবক্স ডলার, তুলনা সহ যত ইউএস সার্ভে সাইট আছে সবগুলোতে আপনি কাজ করতে পারবেন। এই জন্য ফার্স্টে আমরা যে কোনো একটা সার্ভে সাইট টার্গেট করে দেই নতুন অবস্থায়, যাতে তিনি সেই সার্ভে সাইটটাতে 2-3টা সার্ভে যেমনি হোক কমপ্লিট করতে পারে, আমরা হেল্প করি। দেন পরবর্তীতে উনি যে কোনো সার্ভে সাইটে কাজ করতে পারবে। তো প্রতিটা সার্ভে সাইটেই একটা বিষয় আপনি কমন পাবেন, সেটা হচ্ছে সার্ভে টাইমস এবং সার্ভে পয়েন্টস এবং একটা সার্ভে আইডি দেওয়া থাকে। তো কিছু কিছু সার্ভে সাইটে সার্ভে আইডি দেওয়া থাকে না, এরকম 5 স্টার দেওয়া থাকে। যেমন দেখতে পাচ্ছেন এগুলোতে সব 5 স্টার দেওয়া আছে, কোনোটা 3 স্টার দেওয়া আছে, 2 স্টার দেওয়া আছে। তো আমরা এই সার্ভে সাইটগুলোতে ওগুলো টার্গেট করব যেগুলো আসলে 5 স্টার দেওয়া। তো আমি ধরেন এখানে এই সার্ভেটাকে টার্গেট করব। এখানে সার্ভেটার সময় দেখাচ্ছে 10 মিনিট এবং পয়েন্টস দেখাচ্ছে 21 পয়েন্টস। এখন একটা সার্ভে কোয়ালিফিকেশন হওয়ার জন্য কয়েকটা বিষয়ের উপর ফোকাস করে, যেমন
আপনি ফার্স্টে আপনার নাম দেওয়ার পরে সার্ভে থেকে বের করে দিতে পারে, ডেট অফ বার্থ দেওয়ার পরে সার্ভে থেকে বের করে দিতে পারে, এজ দেওয়ার পরে সার্ভে থেকে বের করে দিতে পারে। অর্থাৎ একটা সার্ভে কোম্পানি মূলত ম্যাচিং করে আপনার ফুল প্রোফাইল। তো এখানে ধরেন আপনার স্টেট দেওয়া আছে নিউ ইয়র্ক, এখন এই কোম্পানির সার্ভে দরকার আমার ফ্লোরিডা স্টেটের পার্সনকে, তো সেক্ষেত্রে আপনাকে স্টেট দেওয়ার পরেও সার্ভে থেকে বের করে দিতে পারে। একটা কোম্পানির দরকার 35 বছরের উপরে কোনো পার্সনকে, আপনার প্রোফাইলে দেওয়া আছে 30 বছর, সেক্ষেত্রে আপনাকে এজ দেওয়ার পরেও সার্ভে থেকে বের করে দিতে পারে। সার্ভে থেকে বের করে দিবে, এটা কমন বিষয়, আনকমন কোনো কিছু না। এবং আমাদের জাস্ট একটু বুঝে শুনে অ্যান্সার করতে হবে, যেই অ্যান্সারগুলোর কারণে অ্যাকাউন্টগুলো সাসপেন্ডেড হয় ফলো রাখতে হবে। যেমন ট্যাপ করছেন আপনি হিউম্যান কিনা রোবট, এটা অনেক সময় বিভিন্ন মাধ্যমে তারা টেস্ট করে থাকে। তো ধরুন আমি এই সার্ভেটাতে ক্লিক করলাম, তো এই সার্ভেটাতে ক্লিক করার পরে আমার যে প্রোফাইল ডিটেলস সেটা তারা চাইবে, এবং এই ডিটেলস অনুযায়ী যদি তাদের সাথে ম্যাচিংটা হয় সেই ক্ষেত্রে আমাকে একটা সার্ভেতে নিবে। তো আমি এখান থেকে জাস্ট পার্টিসিপেটে ক্লিক করলাম। সার্ভে কমপ্লিট করার জন্য যে ডিটেলসগুলো প্রয়োজন, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এজ, স্টেট, সিটি, জিপ কোড, এরিয়া কোড, কাউন্ট্রি, অর্থাৎ একজন ইউএসএ পার্সনের কাজের ক্ষেত্রে যতগুলো ডকুমেন্টস দরকার মোটামুটি আমরা 90% ডকুমেন্টস দিয়ে দেই। বাকি যে 10% এটা আপনাকে আসলে গুগল থেকে ইনস্ট্রাকশন নিয়ে কাজগুলো করতে হবে, তাহলে আপনি সহজে করতে পারবেন। তো দেখেন এখানে একটা সার্ভেতে আমি ক্লিক দিলাম, সার্ভেটা ডিরেক্টলি আমার সার্ভেটা ম্যাচ করে গেল, অর্থাৎ এখানে কোনো ট্যাবে নিল না, ডিরেক্টলি আমাকে সার্ভেতে নিয়ে নিল। তো এখান থেকে জাস্ট আই এম হ্যাপি টু কন্টিনিউ দ্য সার্ভেতে ক্লিক করলাম, দেন নেক্সট ক্লিক করলাম। তো কিছু কিছু সার্ভে এরকম থাকবে যেগুলো আপনাকে অটোমেটিক্যালি ম্যাচিং করায় নিবে, এবং কিছু কিছু সার্ভে থাকবে যেগুলো আমাদের ম্যাচটা করাতে হবে প্রোফাইল ডিটেলস অনুযায়ী। এখানে দেখতে পাচ্ছেন আমাদের জিজ্ঞেস করছে হাউ ওল্ড আর ইউ, তো এটা আমাদের নোটপ্যাড প্রশ্ন, আমরা জাস্ট নোটপ্যাড থেকে ফলো করব। আমাদের এজ দেওয়া আছে 42, তো সেক্ষেত্রে এখানে আমরা 42-এর যে ঘরটা আছে সেটা সিলেক্ট করে দিব, 36 থেকে 45, দেন নেক্সট ক্লিক করব। তো করার পরে আমাদের যে জেন্ডার জিজ্ঞেস করছে এটা অবশ্যই নোটপ্যাডে দেওয়া আছে মেল। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি যে ডিটেলস অনুযায়ী অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা মূলত এখানে দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম লাস্ট ইয়ার বিফোর ট্যাক্স, তো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আফটার ট্যাক্স আর একটা হচ্ছে বিফোর ট্যাক্স। তো এখানে 1,25,000 থেকে $1,49,000। তো জাস্ট এটা আপনারা নোটপ্যাড ফলো করে সুন্দরভাবে কন্টিনিউ করলে সার্ভে কাজটা কিন্তু একদমই ইজি। তো দেখতে পাচ্ছেন হুইচ অফ টাইপ অফ প্রোডাক্ট ডু ইউ ওন, তো কোন কোনগুলো আসলে আপনি ওন হতে পারেন, অটোমোবাইল, টেলিভিশন, আপাতত এগুলো দেওয়া যায়, দেন নেক্সট ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বলছে যে লাস্ট 12 মাসে আমরা কোন কোন প্রোডাক্টগুলো কিনছি। তো এগুলো জাস্ট আমরা আমাদের পার্সোনাল লাইফ অনুযায়ী দিব, আসলে পার্সোনাল লাইফ অনুযায়ী দিলেই এখানে হয়ে যায়। যেমন ঘড়ি দিতে পারেন, ক্লথ দিতে পারেন, তারপরে অটোমোবাইল দিতে পারেন, কম্পিউটার ডেস্কটপ দিতে পারেন, সামন গিফটেও দু একটা দিয়ে দিতে পারেন। তো জাস্ট এখান থেকে নেক্সট করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন হাউ ইউ ডিসক্রাইব ইউর ফ্যাশন স্টাইল, তো এখানে ফ্যাশন স্টাইলটা দিতে পারেন, কমফোর্ট দেওয়া যায়। এইগুলো আসলে আপনাদের নিজের উপর বেস করে একটা দিয়ে দিবেন যেগুলো আর কি আপনাদের পার্সোনাল লাইফ। তো এখানে আমাদের ইম্পর্টেন্ট টু ইউর আইডেন্টিটি, তো আমাদের আইডেন্টিটি সম্পর্কে এখানে জানতে চাচ্ছে। তো এইগুলো সবসময় আমরা পজিটিভলি দেওয়ার চেষ্টা করব। এখানে জাস্ট আপনি ভাবেন কোনটা পজিটিভলি কোনটা নেগেটিভলি। তো এখানে ভেরি ইম্পর্টেন্ট, ন্যাচারাল, এই তিনটা পজিটিভলি, এই তিনটার ভিতরে যে কোনো একটা দিতে পারেন। আরও একটা বিষয় বলি, যাদের ইংলিশে প্রবলেম আছে আপনারা ডিরেক্টলি গুগল ট্রান্সলেটর ব্যবহার করতে পারেন। গুগল ট্রান্সলেটরের মাধ্যমে খুব সহজে ইংলিশগুলা বাংলাতে ট্রান্সলেট করে সুন্দরভাবে অ্যান্সার করতে পারেন। আরও সহজে সার্ভে করার জন্য আছে চ্যাটজিপিটি, যেটা আপনাকে সহজেই সার্ভেটা করতে অনেক হেল্প করবে। তো এখানে জাস্ট ভালোভাবে আপনারা প্রশ্নগুলো পড়বেন, যদি প্রশ্নগুলো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা গুগল ট্রান্সলেটরের সাহায্য নেবেন, চ্যাটজিপিটি আছে এগুলো সাহায্য নেবেন। তো এখানে আপনারা গুগল ট্রান্সলেটরের সাহায্য নেবেন যদি আপনার বুঝতে অসুবিধা হয়। তো এখানে আপনার ফ্যাশনের কথা বলছে, প্রতি বছরে কত খরচ হয়, সেক্ষেত্রে আপনারা এখানে ফ্যাশনটা আনুমানিক দিতে পারেন $1,000 থেকে $3,000, একটা আনুমানিক অ্যামাউন্ট দিয়ে দিবেন। তো এখানে আমাদের টোটাল 100 করতে বলছে, 100 হয়ে গেছে। এখানে তারা আমাদের বলছে যে আমরা যে 18% জুয়েলারি দিয়েছি এবং আদার দিয়েছি সেটা এখানে শেয়ার করতে। তো এখানে জাস্ট আমি একটু অন্যরকম লিখে দিলাম, এটা আপনারা ইচ্ছামতো দিয়ে দিবেন, এটা আপনাদের পার্সোনাল ম্যাটার, এটা কোনো ফ্যাক্ট না। তো এই সার্ভেটা কমপ্লিট করতে 15 থেকে 20 মিনিট সময় লেগে যেতে পারে। এটা আসলে এতক্ষণ ধরে সার্ভেটা করা আপনাদের জন্য একটা বোরিং ফিল হবে, যার কারণে আমি ভিডিওটা স্কিপ করছি। সার্ভে কমপ্লিটের ভিডিও আমি আই ট্যাগে পিন করে দিয়েছি, এগুলো দেখে আপনারা সার্ভের টোটালি ডিটেলসটা জানতে পারবেন কিভাবে সার্ভে কমপ্লিট করে। তারপর ওইখানে আমি মোটামুটি একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম কিভাবে সার্ভে কাজটা করে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আমি আপনাদের সার্ভে রিলেটেড যত প্রশ্ন ছিল আমি ডিটেলসে দেওয়ার চেষ্টা করছি, এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশন, উইথড্র, এবং উইথড্রটা আসতে কতদিন সময় লাগে, আপনি পেমেন্টটা পাবেন কিভাবে, গ্রুপ সাপোর্ট, প্লাস কোন কার্ডে উইথড্র করবেন, আপনার নিজের কোনো কার্ড লাগবে কিনা, আজকের ভিডিওর ভিতর দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের ঠিক কী ধরনের ভিডিও দরকার, আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটি দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।